এখন আপনিও আমাদের সব টয়েস অর্ডার করতে পারবেন www.puntunkids.com থেকে। লিংক ইন দ্য ডেসক্রিপশন। বাবা বানালো ডিনার। রোববারের সকাল ছিল আর গাট্টু চিংকি খুব খুশি ছিল, কারণ বাবা আজকে সবাইকে মুভিতে নিয়ে যাবে। এর সাথে বাইরে খাওয়া দাওয়াও হবে। সবাই অলমোস্ট রেডি, কিন্তু তখনই হঠাৎ বাবার ফোনে কল আসে। আই এম সরি বাচ্চারা, আমাকে তাড়াতাড়ি অফিসে যেতে হবে। কি? কিন্তু বাবা আজকে তো সানডে। হ্যাঁ বাবা, আমরা কত প্ল্যান করে রেখেছিলাম। সরি বাচ্চারা, আমি জানি আমি কিছুদিন ধরে তোমাদের টাইম দিতে পারছি না, আর আজ সানডেতেও যেতে হচ্ছে, কিন্তু আমি বাধ্য। বাবার কথা শুনে গাট্টু চিংকির মুখ উদাস হয়ে যায়, কিন্তু ওরা কিচ্ছু বলে না। আরে সোনারা, উদাস হচ্ছ কেন? আচ্ছা, আমরা পরের রবিবার নিশ্চয়ই যাব, ঠিক আছে? মায়ের কথায় গাট্টু চিংকি রাজি তো হলো, কিন্তু তবুও উদাস ছিল মুখ। বাবা তারপর অফিস চলে যায়। বাবা অফিস তো যায়, কিন্তু পুরো রাস্তায় ওনার মাথায় এটাই চলছিল যে গাট্টু চিংকি উদাস হয়ে গেছে। তো উনি ডিসাইড করে যে আজকে তাড়াতাড়ি ফিরে আজকের ডিনারটা উনিই বানাবেন। হ্যালো, হ্যাঁ, আমি আজকে বিকালে তাড়াতাড়ি আসব, আর সবার জন্য ডিনার বানাবো, কারণ সকালবেলা গাট্টু চিংকির মন খারাপ ছিল না। আরে বাহ, এটা তো দারুণ আইডিয়া। হ্যাঁ, কিন্তু একটা কাজ করো, বিকেলে গাট্টু চিংকিকে নিয়ে 2 ঘন্টার জন্য কোথাও বাইরে যেও। ততক্ষণে আমি এসে খাবার বানিয়ে দেবো, আর তোমরা ফিরে আসলে ওরা সারপ্রাইজ পাক। হ্যাঁ, এটা বেস্ট হবে। আর হ্যাঁ, আমি একটা মুভিও ডিসাইড করে নিচ্ছি, যে এটা আমরা সবাই খেতে খেতে দেখবো। ঠিক আছে, এটা ডান হলো। এইবার তুমি তাড়াতাড়ি কাজ শেষ করে আসো দেখি। আর হ্যাঁ, বলো তুমি ডিনারে বানাবেটা কি? জিনিসপত্র অ্যারেঞ্জ করে যেতে হবে তো। আরে না না, আমি আজকে স্পেশাল চাইনিজ বানাবো, আর তার জন্য আমি সব জোগাড়জান্তি নিয়ে আসবো। ও আচ্ছা, ঠিক আছে। তারপর প্ল্যান অনুযায়ী মা গাট্টু চিংকিকে নিয়ে শপিং করতে চলে যায়, আর ওদিকে বাবা ঘরে পৌঁছে যায়। গাট্টু চিংকি এখন উদাস। চলো আজকে শুরু করা হোক বাবা স্পেশাল চাইনিজ ডিনার। হ্যাঁ, বাবা আগে সব সবজি ধুয়ে ফেলে, তারপর এক এক করে গাজর আর শিমলা মির্চ নিজের স্টাইলে কাটতে লাগে। তারপর বাবা নিজের ফেভারিট সং এর প্লে লিস্ট বের করে আর পুরোনো গান বাজানো শুরু করে। যাই হোক, ভেজিটেবলটা তো রান্না হয়ে গেল, এখন নুডলসটা গরম করে নিই। বাবা তারপর এক প্যাকেট নুডলস খোলে আর একটা বড় বাটিতে নুডলস দিয়ে অল্প অয়েল আর নুন দেয়। যতক্ষণ এই নুডলসটা বয়েল হয়ে যাক, আমি চিলি পনিরটা তৈরি করে নিই। এদিকে নুডলস তৈরি হচ্ছিল, অন্যদিকে প্যানে পনির ফ্রাই হচ্ছিল। তারপর বাবা নুডলস নিয়ে প্যানে একেবারে শেফদের মতো টস করে। নুডলস থেকে বেশ স্মোকি স্মোকি গন্ধ আসছিল। সুগন্ধটা তো বেশ ভালোই আসছে, মানে টেস্টেও খেতে খুব ভালোই হবে। এইটা খেয়ে গাট্টু চিংকির সব কমপ্লেন দূর হয়ে যাবে। চলো তাড়াতাড়ি সব খাবার তৈরি হয়ে সব রেডি, তাড়াতাড়ি টেবিলে লাগিয়ে দিই। সকলে মনে হয় এসে পড়লো। ওদিকে গাট্টু চিংকি মাও শপিং করে বাড়ি ফিরছিল। মা দেখে যে গাট্টু চিংকির মুখ এখনো সকালের জন্য উদাস রয়েছে। তো মা ওদের খুব বোঝানোর চেষ্টা করে। কিরে, এখনো বাংলার 5? দেখ, যা হয় ভালোর জন্যই হয়, এখন তো মুখটা ঠিক করে নে। না মা, বাবার উপর খুব রাগ হচ্ছে, আমার মুখ এরকমই থাকবে। না মা, আমরা শুনবো না, যাই হয়ে যাক না কেন আমরা খুব রাগী। ওহো, আচ্ছা দেখি দেখি মন গলে কিনা এবার। এটা বলে মা হাসতে হাসতে দরজা খোলার জন্য এগিয়ে যায়, কিন্তু গাট্টু চিংকি কিছু বুঝতে পারে না। দরজা খুলতে না খুলতেই ঘর থেকে দারুণ খাবারের গন্ধ আসে। আরে, এই সুগন্ধটা আমাদের বাড়ির থেকে আসছে কি? কিন্তু কি করে? আমরা তো এইমাত্র ঘরে এলাম, আর মা তো কিছু বানায়নি এখনো। তখনই বাবা ঘর থেকে বেরিয়ে আসে। উনি শেফের অ্যাপ্রন পরেছিলেন, আর টেবিলে গরম গরম চাইনিজ খাবার সাজানো। সারপ্রাইজ! গাট্টু চিংকি এটা দেখে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে। ওয়াও, এইটা কত ভালো সারপ্রাইজ ছিল। খাবারের সুগন্ধিতে আমার খিদে পাচ্ছে। কিন্তু বাবা, তুমি তো অফিস গিয়েছিলে, ঘরে কখন এলে? আর এইসব কখন বানালে তুমি?
বাচ্চারা, আমি চলে তো গেছিলাম, কিন্তু তোমাদের মন খারাপ এই মুখটা আমার বারবার মনেও পড়ছিল। তাই এই সব বানানোর আমি ডিসিশন নিই আর বাড়ি তাড়াতাড়ি এসে যাই, যাতে তোমাদের এই হাসি মুখটা আমি দেখতে পাই। বাবার এই কথা শুনে গাট্টু চিংকি একে অপরকে দেখে হেসে ওঠে। এবার বল গাট্টু চিংকি, তোদের মুখ কি এখনো বাংলার ৫ থাকবে? আমার মনে হয় না, কারণ তোদের মুখ তো হাসির চোটে ৬ হয়ে গেছে। তো কি মা এইসব জিনিস আগের থেকে জানতো? হ্যাঁ, এই প্ল্যানে তো আমি আগের থেকেই ছিলাম। চলো, এখন এই সব কথা বলবে নাকি? চলো তাড়াতাড়ি টেবিলে বসো, ততক্ষণ একটা ভালো মুভি লাগাই, সকলে বসে আমরা মুভি দেখব আর ডিনার এনজয় করব, তাই না? গাট্টু চিংকি খুব খুশি হয়ে যায় আর মায়ের সাথে মিলে ডিনার সার্ভ করে। ওয়াও, এই খাবারটা তো খুব টেস্টি। হ্যাঁ সত্যি, এটা এখনো পর্যন্ত সবথেকে বেস্ট ডিনার। তারপর আর কি, পুরো ফ্যামিলি একসাথে বসে ডিনার আর মুভি এনজয় করে। বাচ্চাদের পিৎজা পার্টি। গাট্টু আর চিংকি স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। মা বাবা, তোমরা কি রেডি হয়ে গেলে? তাড়াতাড়ি চলো, প্যারেন্টস টিচার মিটিং শুরু হয়ে গিয়ে থাকবে। আরে আমি তো কখন থেকে রেডি গাট্টু, তোমার মাকে দেখো এখনো রেডি হয়নি। যাও চিঙ্কি, তোমার মাকে গিয়ে বলো যে তাড়াতাড়ি করুক। ওকে বাবা। আরে আরে, এসে গেছি আমি। চলো এবার গাট্টু চিংকি আর মা বাবা স্কুলে যায়। গাট্টু চিঙ্কি, কি মনে হয় তোমাদের কেমন মার্কস থাকবে? টিচার কোনো কমপ্লেন করবে না তো? না না বাবা, আমরা তো কমপ্লেন করার মতন কাজই করিনি, তাই না চিঙ্কি? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক। আর আমরা তো পড়াশোনাও খুব মন দিয়ে করেছি, তাই রেজাল্টও ভালোই হবে। হ্যাঁ, এটা ঠিক কথা। এবার কিন্তু গাট্টু চিংকি বেশ রাত জেগে জেগে পড়াশোনা করেছে। ওহো, চলো তোমার ক্লাস এসে গেছে, এখনই জানতে পারবে সব। ক্লাসে গুড্ডি, হারি আর বান্টিরও মা বাবা এসেছিল। গুড Good মর্নিং morning, ম্যাম। হ্যালো ম্যাম। গুড মর্নিং স্টুডেন্টস। হ্যালো স্যার। হ্যালো ম্যাম। তারপর মা বাবা বাকি প্যারেন্টসদের সঙ্গে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর একে অপরের সাথে কথা বলতে লাগে। এই নাও গাট্টু চিংকি, তোমাদের রেজাল্ট। তোমরা দুজনেই ইউনিট টেস্টে বেশ ভালো রেজাল্ট করেছো। ভেরি গুড। থ্যাংক ইউ ম্যাম। দেখলে বাবা, আমি বলেছিলাম না? হ্যাঁ হ্যাঁ গাট্টু, ভেরি গুড। ভেরি গুড সোনারা, তোরা মন দিয়ে এভাবেই পড়াশোনা করিস। থ্যাংক ইউ মা। তারপর গাট্টু চিংকি অন্য বন্ধুদের সাথে কথা বলতে লাগে আর মার্কস ডিসকাস করে। আমি তো সায়েন্সে সব থেকে বেশি মার্কস পেয়েছি। আরে সায়েন্সে তো আমার সব থেকে কম এসেছে, কিন্তু ইংলিশে ক্লাসে আমার সব থেকে হাইয়েস্ট এসেছে। ইংলিশে আমার একটু কম রয়ে গেছে, কিন্তু ক্লাসে আমার হিন্দিতে সব থেকে হাইয়েস্ট এসেছে। বাচ্চারা, তোমরা সকলে খুব ভালো মার্কস এনেছো। যেখানে ভুল ত্রুটি রয়েছে সেইখানে একটুখানি কষ্ট করো আর তাকে ইমপ্রুভ করো। হ্যাঁ বাচ্চারা, এক্স্যাক্টলি। সব বাচ্চারা এত ভালো মার্কস স্কোর করেছে যে এর জন্য আপনাকে তো ট্রিটও দেওয়া উচিত। বলো, কি খাবার খাবে? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক, বলো কি খাবে? আজ তো পার্টি করাই উচিত। আঙ্কেলের কথা শুনে সব বাচ্চারা খুব খুশি হয়ে যায়। ওয়াও, পার্টি! বলো বন্ধুরা, কি খাবে তোমরা? চল না আমরা চাট খেতে যাব। না না চিংকি, চাট তো আমরা মাঝে মধ্যেই খাই, চল না কিছু আলাদা খাই। হ্যাঁ, একদম ঠিক বললো গুড্ডি, আজকের পার্টি স্পেশাল, তাই আমাদের কিছু স্পেশাল খাওয়া উচিত নয়? বাচ্চারা এভাবেই নিজেদের মধ্যে ডিসকাস করতে লাগে যে কি খাওয়া যায়, আর মা বাবারা ওদের দেখে হাসতে লাগে। তারপর সব বাচ্চারা একসাথে বলে, পিৎজা! আমরা ডিসাইড করে নিয়েছি। হ্যাঁ, আমরা পিৎজা খেতে যাব। সব ঠিক আছে, চলো গিয়ে পিৎজা পার্টি করি। তারপর সবাই মিলে পিৎজা খেতে যায় আর আরাম করে টেবিল নিয়ে বসে পড়ে। হ্যাঁ বাচ্চারা, আপনাদের কোন কোন পিৎজা খাবার আছে? উম, আমার তো ভেজিটেরিয়ান পিৎজা খাওয়ার আছে বাবা। হ্যাঁ হ্যাঁ, আমিও সেই পিৎজাটাই খাবো, ওতে কর্ন, ক্যাপসিকাম আর টমেটো দিও। হ্যাঁ বাবা। ঠিক আছে গাট্টু চিঙ্কি আর গুড্ডি হারি বান্টি, তোমাদের কোন পিৎজাটা চাই? কাকু, আমি চিজি পিৎজা খাবো। আমি বেল পেপারের সেই স্পাইসি পিৎজা খাবো। হ্যাঁ হ্যাঁ, আমিও হারিওয়ালা পিৎজা খাবো, সেটা খুব ভালো হয়। ঠিক আছে বাচ্চারা, আমি এক্ষুনি অর্ডার দিয়ে আসছি। বাবা অর্ডার দিতে চলে যায় আর বাকি প্যারেন্টস আর বাচ্চারা গল্প করতে লেগে যায়। আমার আর চিঙ্কির পিৎজা তো কত হেলদি হবে। হ্যাঁ
টেস্টও থাকবে, হেলদিও থাকবে, সব কিছুর বেস্ট মিক্স। কিন্তু আমার চিজি পিৎজার তো কোনো কম্পিটিশন নেই। ওর চিজি পুল দেখে আমার থেকে চাস না কিন্তু। এটা শুনে গাট্টু চিংকি আর হরি বান্টি চিন্তায় পড়ে যায় আর একে অপরকে দেখতে লাগে। তো হরি আস্তে আস্তে বান্টির কানে বলে, আরে বান্টি, তুমি আবার কোথাও ভুল করে দাওনি তো? গুড্ডির পিৎজাটা সব থেকে বেশি টেস্টি হতে চলেছে না তো? আরে কেমন কথা বলছিস হারি? আমাদের পিৎজা খুব টেস্টি হবে, টেনশন নিও না। আর কিছুক্ষণের মধ্যেই বাবা সবার পিৎজা নিয়ে চলে আসে। এই নাও বাচ্চারা, তোমাদের পিৎজা এসে গেছে, তাড়াতাড়ি এগুলোকে এনজয় করো। বাহ, বেশ দারুণ গন্ধ তো। চলো চলো, তোরা শুরু কর। আমাকে দিন, আমি সার্ভ করে দিচ্ছি। হ্যাঁ, আমিও আপনার হেল্প করে দিচ্ছি। সবার প্লেটে পিৎজা এসে যায়। কত টেস্টি পিৎজাটা! ওয়াও ওয়াও, আমার পিৎজা তো খুব ইয়ামি। কিন্তু তোরা যাই বল, এই চিজি পিৎজা কিন্তু সব থেকে বেস্ট। আর গুড্ডির কথা শুনে সব বাচ্চাদের নজর আবার গুড্ডির পিৎজার ওপর যায়। কিরে, তোরা আবার কি ভাবতে লাগলি? মা, এমনিতে আমাদের পিৎজাটা তো খুবই টেস্টি, কিন্তু গুড্ডির চিজি পিৎজা আমাদের খুব ভালো লাগছে। এটা হয় তোদের? কোনো ব্যাপার না, একটা কাজ কর, সবাই পরস্পরেরটা শেয়ার করে নে। এতে তোরা নিজেদের পিৎজাও পাবি আর অন্যদের টেস্টটাও পাবি। ওয়াও, এটা দারুণ আইডিয়া মা। চা তাহলে এটাই করি। আর সব বাচ্চারা নিজেদের পিৎজা শেয়ার করে নেয় আর মজা করে পিৎজা এনজয় করতে লাগে। এইটা ভালো আইডিয়া ছিল মা, আমরা সব পিৎজা খেতে পারলাম। এইটা হলো কথা। আর বান্টির কথা শুনে সবাই একসাথে হেসে ওঠে। আর এভাবে সব বাচ্চারা মিলে নিজেদের পিৎজা পার্টি এনজয় করে। ফুচকা কাকু, গাট্টু চিংকি আর হরি স্কুলের লাঞ্চ ব্রেকে একসাথে কথা বলছিল। বন্ধুরা, তোমরা কি সবাই জানো স্কুলের বাইরে একটা নতুন ফুচকাওয়ালা কাকু এসেছে? ওনার ফুচকাটা খুবই টেস্টি হয়। তখন বান্টিও সেখানে চলে আসে। হ্যাঁ, ওনার ফুচকা তো আমিও খেয়েছি। আরে খুব টেস্টি হয় ওনার ফুচকা। আচ্ছা, কিন্তু আমি তো খাইনি। হ্যাঁ গাট্টু, আচ্ছা সেই ফুচকা কি খেতে খুব টেস্টি? আরে বলো না চিঙ্কি, সব থেকে বেস্ট ফুচকা আছে ওনার কাছে। তোরা এত বলছিস যে আমার জিভে এখন জল আসছে, মন করছে এক্ষুনি গিয়ে খাই। চল না গাট্টু, আজকে আমরা সেই ফুচকা কাকুর ফুচকা ট্রাই করি। ও না না চিঙ্কি, ভুলে গেলে? মা বাইরের থেকে এইসব জাঙ্ক ফুড খেতে মানা করেছে। এটা হেলদি হয় না না। ও হ্যাঁ গাট্টু, ঠিক বলছিস তুই। মা তো মানা করেছে, কোনো ব্যাপার না, আমরা খাবো না ফুচকা। তারপর ক্লাস আবার শুরু হয়ে যায় আর সব বাচ্চারা পড়াশোনা শুরু করে। স্কুল শেষ হওয়ার পরে গাট্টু চিংকি আর হরি একসাথে বাড়ি ফিরছিল। তখনই ওরা বান্টিকে ফুচকা খেতে দেখে নেয়। আরে এটা তো বান্টি, এই তো কাকুর স্পেশাল ফুচকা খাচ্ছে। গাট্টু চিঙ্কি, চলো না খাই। মনে হয় আজকে কাকু তো খুব ভালো ফুচকা বানিয়েছে। সুগন্ধ তো এখান অব্দি আসছে। আর চলো না যাবো। না না হারি, আমরা খাবো না। তোমার খাবার আছে তো তুমি খেয়ে নাও, আমরা এখানেই আছি। আচ্ছা ঠিক আছে গাট্টু। তারপর হরি আর বান্টি মজা করে ফুচকা খায়। ওয়াও, কি ভালো খেতে। কাকু আর একটু স্পাইসি করুন না। হরি আর বান্টিকে খেতে দেখে গাট্টু চিংকিরও খুব মন করতে লাগে। গাট্টু দেখ না, ওদের খেতে দেখে তো মনে হচ্ছে ফুচকা দারুণ টেস্টি খেতে হয়েছে। আমার খুব ইচ্ছে করছে গাট্টু। হ্যাঁ চিঙ্কি, ইচ্ছে তো আমারও হচ্ছে, কিন্তু কি করা হবে বলো? তখনই ফুচকা কাকু গাট্টু চিংকিকে এভাবে উদাস দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি হলো বাচ্চারা, তোমরা খাচ্ছ না কেন? তোমাদের কি পছন্দ নয় নাকি? না না কাকু, খেতে তো খুব ভালো লাগে, কিন্তু মা বাইরের কোনো খাবার খেতে মানা করেছে, কারণ তাতে আমাদের হেলথ খারাপ হতে পারে। আরে এই কথাটা তোমরা আগে বলনি কেন? আরে আমার ফুচকা খুবই হেলদি। গাট্টু চিংকি কাকুর কথা শুনে অবাক হয়ে যায়। হ্যাঁ হেলদি, কিন্তু এটা কি করে হতে পারে? হ্যাঁ কাকু, ফুচকা আবার হেলদি কি করে হয়? বাচ্চারা,
এই যে ফুচকা, এটা 100% আটা দিয়ে তৈরি, যেটা খুবই হেলদি হয়। আর তার সঙ্গে আমি ফিল্টারের জল ইউজ করি এই তেঁতুলের জল বানানোর জন্যে। তার সঙ্গে আমি আমার ফার্মের ফ্রেশ আর অর্গানিক সবজি ইউজ করি। তাই আমার ফুচকাগুলো খুব হেলদি, আর এগুলো খেলে তোমাদের শরীর খারাপও হবে না। কাকুর কথা শুনে গাট্টু চিংকি খুব খুশি হয়ে যায়। আর তখন ওরাও বান্টি আর হরির সাথে ফুচকা খেতে লাগে। ঠিক বলেছিলে তুমি বান্টি, কাকুর মতন ফুচকা আর কেউ বানাতে পারে না। হ্যাঁ, দারুণ, সত্যি দারুণ খেতে। তারপর ফুচকা খেয়ে সবাই ঘরে চলে যায় আর এসে মাকেও ফুচকার ব্যাপারে বলতে লাগে। আরে বাহ, এটা তো দারুণ কথা, কিন্তু মনে রাখবে যতই হোক হেলদি, কিন্তু সেটা রোজ রোজ খাওয়া কিন্তু একদম ভালো নয়। ঠিক আছে সোনারা? ওকে মা। গাট্টু চিংকি ফুচকা খেয়ে এত মজা পায় যে মায়ের কথা মনে রাখতে ভুলে যায়। আর পরের দিন সবাই মিলে আবার সেই ফুচকার দোকানে যায়। চলো আজকে গিয়ে আবার ফুচকা খাওয়া হোক। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আরে কিন্তু আমাদের প্রত্যেক দিন এমনি ফুচকা খাওয়া উচিত না বন্ধুরা। আরে সেটা কেন? কাকুই তো বলেছে যে ওনার ফুচকা একদম হেলদি, তো আমাদের কি অসুবিধা হতে পারে? তো সব বাচ্চারা আবার সেই ফুচকা কাকুর কাছে যায় আর পেট ভরে ফুচকা খায়। এভাবেই এক সপ্তাহ কেটে যায় আর বাচ্চারা রোজ রোজ কাকুর কাছে আসে। বাচ্চারা, মনে হয় তোমাদের আমার বানানো ফুচকা খুব ভালো লেগেছে। হ্যাঁ কাকু, ঠিক বললেন আপনি। আমার তো প্রত্যেক দিন আপনার ফুচকা খাওয়ার অপেক্ষা থাকে। হ্যাঁ কাকু, আমি তো সারাদিন তোমার ফুচকা খেতে পারি। হ্যাঁ, এটা তো ঠিক যে আমার বানানো ফুচকা খুবই হেলদি, কিন্তু তবু এটা ফুচকা তো। কিন্তু এমন কেন আঙ্কেল? আপনি তো বলেছিলেন যে এইটা খুব হেলদি। ওটা আপনাদের অন্য হেলদি খাবারের জায়গা তো নিতে পারবে না না। আচ্ছা, একটা কথা বলো, এইখান থেকে যাওয়ার পরে আপনাদের মধ্যে কে কে ভালো করে লাঞ্চ করে? ও, আমার পেট এতগুলো ফুচকা খেয়ে একদম ফুল হয়ে যায়। আমি তো তবু লাঞ্চ করতে পারি না। আমারও তাই, আমারও। আর আমিও। দেখলে বাচ্চারা, এইটাই তো আমি তোমাদেরকে বোঝাতে চাই। যদি তোমরা এমন করে প্রত্যেক দিন ফুচকা খাবে, আপনারা খাবার ঠিক করে খাবেন না আর আপনাদের হেলথের ক্ষতি হবে। তাই আপনাদের ফুচকা খাওয়া তো উচিত, কিন্তু একটা লিমিটে, বুঝলে বাচ্চারা? হ্যাঁ কাকু, একদম ঠিক বলছেন। আমিও তোমার কথা বুঝতে পারলাম কাকু। তাহলে ঠিক আছে, আমরা এখন থেকে উইকে শুধু দুবারই ফুচকা খাবো, বাকি দিন ভালো করে খাবার খাবো। হ্যাঁ, কিন্তু সেই দুবারে আমরা অনেকগুলো ফুচকা খাবো। আর সব বাচ্চারা আর ফুচকার কাকু বান্টির কথা শুনে একসাথে হেসে ওঠে। আর আমিও আপনাদের জন্য খুব টেস্টি ফুচকা বানিয়ে রাখবো বাচ্চারা। ওকে কাকু। এভাবে গাট্টু চিংকি সপ্তাহে শুধু দুবার ফুচকা কাকুর কাছে যায় আর মজা করে খায়। এভাবে ওদের স্বাস্থ্যও ঠিক থাকে আর ওরা ফুচকাও খুব মজা করে খায়। বাগা গাট্টু চিংকি সবে স্কুল থেকে ফিরেছে আর টিভি দেখতে দেখতে লাঞ্চ করছে। তখনই ডোরবেল বাজে। মা গিয়ে দরজা খোলে। ওনার অনেক পুরনো বন্ধু অনেক দিন পর বাড়ি এসেছে। নমস্কার আন্টি। নমস্কার সোনা, কেমন আছো তোমরা? খুব ভালো আন্টি। আন্টি, আমরা খুব ভালো। আর আন্টির সাথে ওনার মেয়ে পিহুও এসেছিল। পিহু, সবাইকে হ্যালো বলো যাও। হ্যালো আন্টি। হ্যালো গাট্টু দাদা। হ্যালো চিংকি দিদি। হ্যালো পিহু, আমাদের সঙ্গে এসে বসো। একসাথে টিভি দেখবো, এসো। তারপর মা আর আন্টি একসাথে বসে গল্প করে। ওদিকে গাট্টু চিংকি আর পিহু মিলে টিভি দেখে। কিছুক্ষণ পর মা এসে গাট্টু চিংকিকে বলে, শোনো, আমি আর আন্টি শপিং এ যাচ্ছি, তো তোমাদের কিছুক্ষণ পিহুর খেয়াল রাখতে হবে। আমরা 3-4 ঘন্টায় ফিরে চলে আসবো, ঠিক আছে? ঠিক আছে মা, আমরা দুজনে পিহুর খেয়াল রাখবো, তাই না চিংকি? হ্যাঁ একদম। মা, তুমি আরাম করে শপিং করো। আচ্ছা সোনারা, তবে আসার সময় আমি কিন্তু তোমাদের জন্য একটা আইসক্রিম নিয়ে আসবো। ইয়ে, ওকে মা। তারপর মা আর আন্টি চলে যায়। কিছুক্ষণ তো গাট্টু চিংকি আর পিহু মিলে টিভি দেখে, কিন্তু পিহু খুব তাড়াতাড়ি বোর হয়ে যায় আর ওর খিদেও পেতে লাগে। আমার খিদে পাচ্ছে। ও,
আমি এখনই তোমার জন্য খাবার নিয়ে আসছি, দাঁড়াও। মা আজকে খুব টেস্টি খাবার বানিয়েছে। না, আমি খাবার খাবো না, আমি বার্গার খাবো। কি বার্গার? কিন্তু বার্গার কোথায় থেকে আনবো? না না, আমি শুধু বার্গার খাবো, আর কিচ্ছু না। তারপর পিহু বার্গারের জেদ করতে লাগে। তখনই ডোরবেল বাজে। গাট্টু গিয়ে দেখে তো বাবা গেটে দাঁড়িয়ে আছে। আরে বাবা, আজকে তুমি তাড়াতাড়ি। হ্যাঁ গাট্টু, আজকে আমি হাফ ডে পেয়েছি তাই বাড়ি এসে গেলাম। বাবা পিহুকে কাঁদতে দেখে তো জিজ্ঞেস করে কি হয়েছে। তো চিঙ্কি বলে, দেখো না বাবা, পিহু তো কথাই শুনছে না। এখন আমরা ওকে বার্গার কি করে খাওয়াবো? আরে তো কি হলো বাচ্চারা, যদি সে বার্গার খেতে চায় তাহলে ঠিক আছে, চলো তার জন্য বার্গার বানিয়ে দেওয়া হবে। আমি এসে গেছি তো আমরা একসাথে মিশে বার্গার বানাই। তারপর আর কি, বাবা গাট্টু চিঙ্কি আর পিহু সবাই মিলে কিচেনে যায় আর কাজে লেগে যায়। গাট্টু, তুমি তাড়াতাড়ি সব ইনগ্রেডিয়েন্টস বের করে এক জায়গায় রাখো। ওকে বাবা। আর চিঙ্কি, তুমি বলো আজকে আমাদের বার্গারে কি কি সস দিতে হবে। পিহু, তুমিও বলো মা, তোমার কেমন বার্গার দরকার? কাকু, আমি কোনো স্পাইসি খেতে পারবো না, তাই তুমি কোনো স্পাইসি সস দিও না। ওকে ওকে পিহু, আমি চিলি সস সরিয়ে দেব। আচ্ছা বলো, তোমার তন্দুরি মেয়োনিজ পছন্দ তো? হ্যাঁ হ্যাঁ, আমার এটা খুব ভালো লাগে, ওটা দিও কিন্তু। বাবা, এই নাও, আমি বার্নার ভেজিটেবল নিয়ে এসেছি, আর বাটারও। ভেরি গুড গাট্টু। চিঙ্কি আর পিহু, আমি আলু গরম করে দিয়েছি, তোমরা একসঙ্গে মিশে সেটা ছিলে দাও, আমি ভেজিটেবল কেটে দিচ্ছি। গাট্টু, এক কাজ করো, এই মেয়োনিজ আর টমেটো সস মিক্স করে আমাদের স্পেশাল ট্যাঙ্গি সস বানাও। ঠিক আছে। এই নাও পিহু, এই মটরটা ছেড়ে দাও, ততক্ষণ আমি আলু ছাড়াচ্ছি। এইভাবে গাট্টু, চিঙ্কু, পিহু আর বাবা মিলে বার্গার বানায়। চিঙ্কির নজর পিহুর ওপর পড়ে। পিহু, আমি দেখছি তুই তো ছাড়ানোর আগে নিজেই খেয়ে নিচ্ছিস বেশিটা। শালি শালি। তারপর বাবা আলু প্যাটিকে প্যানে ফ্রাই করতে লাগে। বাবা, আমরা কি প্যাটিকে ডিপ ফ্রাই করব না? না গাট্টু, আমরা যদি প্যাটিকে ডিপ ফ্রাই করি ওটা খুব অয়েলি হয়ে যাবে। এত বেশি অয়েল খাওয়া আমাদের শরীরের পক্ষে ভালো নয়। হ্যাঁ গাট্টু, আমাদের টেস্টের সাথে সাথে হেলথেরও তো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তুমি ঠিক বলছো চিঙ্কি। ও হ্যাঁ, মনে পড়েছে। বাবা, তুমি প্লিজ আমার বার্গারে পেঁয়াজ দিও না, কারণ আমার পেঁয়াজ একদম পছন্দ নয়। ওকে চিঙ্কি, আমি খেয়াল রাখবো। আর এভাবে কথাবার্তা আর গল্পের শেষে বার্গার রেডি হয়ে যায়। শেষমেশ আমাদের বার্গার তৈরি হয়ে গেল না, চলো একে সার্ভ করে দিই। বাবা প্লেটে বার্গার দেয়। তখনই ডোরবেল বেজে ওঠে আর গাট্টু দৌড়ে গিয়ে দরজা খোলে। আরে বাহ মা, তুমি একদম ঠিক সময় এসেছো। আমরা বার্গার পার্টি করতেই যাচ্ছিলাম, চলো একসঙ্গে খাবো। আরে, এটা কি হচ্ছে? কিন্তু আমি তো খাবার বানিয়েছিলাম, তাহলে তোমরা বার্গার কেন বানিয়েছো? হ্যাঁ মা, কিন্তু পিহু বার্গার খেতে চাইছিল, ও জেদ করছিল, আর কিছু খাচ্ছিলই না। ওহ পিহু, এটা কিন্তু খুব খারাপ করেছো। তুমি সবাইকে বিরক্ত কেন করেছো? তোমার তো খাবার খেয়ে নেওয়া উচিত ছিল। আরে না না, এতে অসুবিধা কিসের? এটা তো ভালোই, আমরা সকলে মিশে বার্গার পার্টি করব। শুধু বার্গার পার্টি নয়, এবার আইসক্রিম পার্টিও। সবার জন্য আমি স্ট্রবেরি আইসক্রিম নিয়ে এসেছি। ও ওয়াও, স্ট্রবেরি আইসক্রিম, ওটা আমার ফেভারিট, দারুণ লাগবে আজকে। আচ্ছা আচ্ছা, তোমরা এবার বসে পড়ো, অনেক কাজ করে নিয়েছো তোমরা। বাকি কাজ আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ তাই, আমিও খুব ক্লান্ত হয়ে গেছি। তারপর সবাই একসাথে বসে বার্গারের আইসক্রিম এনজয় করে। আরে বাহ, এই বার্গার তো দারুণ খেতে হয়েছে। হ্যাঁ, ঠিক বলেছিস, পিহুর জেদের জন্য এই বার্গার খাওয়া হলো আমাদের। থ্যাংক ইউ, প্লিজ এনজয় ইয়োর সেলফ। গাট্টু, চিঙ্কি আর পিহু খুব সাহায্য করেছে আমাকে। ওহ, আমার তো মনে হচ্ছে সাহায্যের বদলে কাজটাই বেশি বাড়িয়েছে ও। না না, এমন কিছুই নয়, তাই না পিহু? আচ্ছা, এবার বুঝতে পেরে গেছি একদম পিহু কতটা সাহায্য করেছে। আরে পিহুর সব থেকে বেশি সাহায্য তো এটাই যে সে জেদ করলো, না হলে এই পার্টিটা হতো কোথায়। তারপর সবাই পিহুর দিকে একসাথে দেখে, আরো মিষ্টি মিষ্টি একটা সুইট স্মাইল দিয়ে দেয়। আর এরই সাথে আজকের বার্গার পার্টিও শেষ হয়ে যায়।
আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।